লাজুক হবে, তারা খুব দুর্বল হবে এবং লাজুক হবে, তারা 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আপনি ফিরে যান আল্লাহ পাকের কাছে, বলুন আল্লাহ 50 ওয়াক্তের নামাজটা মানে কমিয়ে দেয়। নবীনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো আল্লাহ পাকের দরবারে লৌহে মাহফুজ পার করে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে ফিরে গেলেন। আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে আল্লাহকে বললেন, আমার উম্মতেরা দুর্বল হবে, তারা খুব লাজুক হবে, তারা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক আপনি এই 50 ওয়াক্তের নামাজকে আপনি কমিয়ে দেন। আল্লাহ পাক কমিয়ে দিবেন। 50 ওয়াক্তের নামাজটা আল্লাহ পাক কমিয়ে 40 ওয়াক্ত দিবেন। ফিরে আসলেন, সাক্ষাৎ হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, পারবে না, আবার ফিরে যান। পারবে না, ফিরে যান। আপনি ফিরে যান, আবার কি বলুন, পারবে না? আপনার উম্মতিরা পারবে না, খুব লাজুক হবে, খুব দুর্বল। আপনার উম্মতিরা খুব দুর্বল হবে, আপনি বুঝতে পারছেন। আপনি ফিরে যান, আবার আল্লাহকে বলুন, আল্লাহ যেন কমিয়ে দেয়। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী, বিশ্ব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতন আমার আল্লাহর দরবারে ফিরে গেলে আল্লাহ পাককে বলতে লাগলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার উম্মতিরা বড় নাজুক হবে, বড় দুর্বল হবে, বড় নাজুক হবে, বড় দুর্বল হবে, তারা পারবে না। আপনি যদি চান কমিয়ে দিন। আল্লাহ পাক কমিয়ে দিয়ে 30 ওয়াক্ত করে দিলেন। ফিরে আসলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, তাও পারবে না, আপনি ফিরে যান, আল্লাহকে বলুন আরো কমিয়ে দিতে। এমন যাওয়া আসার মধ্য দিয়ে কমতে 5 ওয়াক্তেতে এসে দাঁড়িয়ে গিয়েছে রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবার থেকে ফিরে আসলে, আল্লাহ পাকের দরবার থেকে ফিরে এসে রাহমাতাল লিল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগে, ও নবী মুসা, আমি আজ যেতে পারবো না, আমি আর বলতে পারবো না। আল্লাহ পাক তিনি 5 ওয়াক্তের নামাজ করে দিয়েছে, 5 ওয়াক্ত করে দিয়েছে, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে পরিণত করে দিয়েছে। আমার বড্ড লজ্জা লাগছে আল্লাহ পাকের কাছে পুনরায় ফিরে যেতে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছে। পরের দিন সকালে হুজুর আমার যখন মিরাজ শরীফের ঘটনা বর্ণনা করছে, সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছে। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে রাহমাতুল লিল আলামিন যখন শোনাতে নামাজের বর্ণনা করতে শুরু করলে, নামাজের কথা বলতে শুরু করলে, রাহমাতুল লিল আলামিন বললে, ও আমার সাহাবারা, শোনো, আমি যদি আল্লাহ পাকের কাছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আবার আল্লাহ পাকের কাছে যদি ফিরে যেতাম 5 ওয়াক্তের নামাজটা কমানোর জন্য, আমার বোধহয় আমার আল্লাহ পাক আমার উম্মতিদের জন্য আমি মুহাম্মাদের ওয়াসিলা দিয়ে আমার আল্লাহ পাক ওই 5 ওয়াক্তের নামাজটাকে ক্ষমা করে দিতে। সেই 5 ওয়াক্তের নামাজ তাই আমরা পড়তে পারছি না, তাই আমাদের সময় হয়ে উঠছে না। নামাজ পড়তে আমাদের যত অজুহাত, যত দুর্বলতা, যত অসুস্থতা নামাজে আমাদের, যা কিছু নামাজের মধ্যে। আজান হয়েছে, শুরু হয়ে গেল, গা মারছে, কিরে নামাজ পড়তে যাচ্ছে, চলো, যাচ্ছি করে নামাজ শেষ হয়ে গেল, সবাই ফিরে আসছে, কিরে নামাজ পড়তে গেলিনি, এই যা নামাজ শেষ হয়ে গেল। নামাজ যত অজুহাত আমাদের, পায়ে লাগা, হাঁটুতে লাগা, কোমরে ব্যথা, সাইকেল চালাতে অসুবিধা নেই, মাঠে কুড়াল নিয়ে কোমর বেঁকিয়ে কাজ করতে অসুবিধা নেই,
নামাজ পড়তে গিয়ে যত অসুবিধা, কচি চেয়ারটা দে রে, বুঝতে পারছেন না? কোনো অসুবিধা নেই, চাপটু বলে বসে বিয়ে বাড়িতে বসে চেয়ারে বসে খেতে কোনো অসুবিধা নেই। চাচা চেয়ারের ব্যবস্থা নেই, ভাই চেয়ারের ব্যবস্থা নেই, দে নিচেতেই দে। বুঝতে পারছেন না? রাগ করছেন নাকি আমার যে আপনারা কষ্ট নিচ্ছেন না তো, দুঃখ নিচ্ছেন না তো? হ্যাঁ, অফিসে আছে, কাজকর্ম করছে, চাকরি বাকরি করে, নামাজ আজান কানে আসছে, পাশে মসজিদ, অফিসের পাশে হয়তো মসজিদ, কানে আজান আসছে, খেয়াল নেই কাজ চলছে। কারণ দুনিয়া প্রাধান্য পেয়েছে আমাদের কাছে, আখিরাত আমাদের কাছে গুরুত্ব পাই। আখিরাত আমাদের কাছে গুরুত্ব নেই, আখিরাতের প্রাধান্যতা আমাদের কাছে নেই। দুনিয়া আমাদের কাছে গুরুত্ব পেয়েছে, দুনিয়ার কাজকর্ম আমাদের কাছে গুরুত্ব পেয়েছে। বিশ্বাস করুন, দুনিয়ার জমিন আমাদের জন্য পরীক্ষার হল। সাময়িক আমাদের জন্য এই পৃথিবীর জমিন হলো পরীক্ষার হল। মিয়া সাহেব, পরীক্ষার হলে আমরা পরীক্ষা দিচ্ছি, ঘন্টা পড়ে গেলে কিন্তু সব গুটিয়ে গাটি চলে যেতে হবে, আর থাকতে পারবেন না পরীক্ষার হলে। খাতা জমা পড়ে যাবে, পরীক্ষার হল থেকে ললা ধরে বের করে দেবে, হাত ধরে বের করে দেবে। যদি মনে করেন থাকবো, থাকতে দেবে আপনাকে? এই স্কুল মাদ্রাসা পরীক্ষার হলে, স্যার পরীক্ষা হয়ে গেছে, একটু বসতে দেন স্যার, একটু বসি ঘন্টা খানেক স্যার, একটু অপেক্ষা, একটু রেস্ট নিয়ে স্যার পরীক্ষা দিয়েছি, থাকতে দেবে? কথা বলে না, থাকতে দেবে নাকি? কি বলবে? পরীক্ষা দেওয়া হয়ে গেছে, কেটে পড়ো, চলে যাও। ঘন্টা পড়ে গেছে মানে, তোমার খাতা জমা পড়ে গেছে মানে পরীক্ষা তোমার শেষ, বের করে দিয়ে দরজা বন্ধ হয়ে যাবে, আর তুমি পরীক্ষার হলে ঢুকতে পারবে না। পৃথিবীর জমিন হলো পরীক্ষার হল মাত্র। তেমন এই পরীক্ষার হলেও আল্লাহ সময় বেঁধে দিয়েছেন। ওই পরীক্ষার হলে যেমন সময় বাঁধা 2 ঘন্টা, এই পৃথিবী নামক পরীক্ষার হলে আমাদের আল্লাহ সময় বাঁধলেন। কারোর জন্য 60 বছর, কারোর জন্য 70 বছর, কারোর জন্য 40 বছর, কারোর জন্য 30 বছর পরীক্ষার সময়। আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিলেন, এই সময়ের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যেন ভালো দেওয়া হয়, সাকসেসফুল দেওয়া হয়, এবং যা কিছু প্রশ্নপত্র আসবে সবগুলো যেন সঠিক উত্তর দেওয়া হয়, এবং সেটা যেন সময়ের মধ্যে দেওয়া হয়। ফাঁকিবাজ ছাত্ররা স্কুল মাদ্রাসা পরীক্ষা করাতে এদিকে ওদিকে তাকিয়ে তাকে সময় নষ্ট করে দেয়। এই পৃথিবী নাও পরীক্ষা করাতে আল্লাহ জমিনে পরীক্ষার্থী আমরা, আমাদের পরীক্ষা চলছে, আমাদের জিন্দগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা চলছে। আমাদের পরীক্ষাটা যেন ভালোভাবে হয়, ভালোভাবে হয়, আমলে জিন্দগিটা তৈরি করার মাধ্যম দিয়ে যেন পরীক্ষা হয়। সময় দিয়ে খেয়াল রেখে পরীক্ষা দিবেন, সময় দিয়ে খেয়াল রাখতে হবে। না জানি কখন ঘন্টা পড়ে যাবে, না জানি কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন, জানটা কবজ করতে চলে আসবেন। আমল নামাটা নিয়ে নেওয়া হবে, আমল নামা জমা পড়ে যাবে, আমল নামা নিয়ে নেওয়া হবে। আর হাজারবার চেষ্টা করলেও নামাজ পড়তে পারবেন না। ঘন্টা পড়ে গেল, দুজন চলে যাবে কবরস্থানের দিকে, কবর খনন করতে চলে যাবে। দুজন মসজিদের মাইকে এলান করবে, অমুকের পুত্র অমুক ইন্তেকাল করেছে। দুজনা চলে যাবে কাফনের কাপড়টা তৈরি করতে, দুজন গিয়ে পানি গরম করবে। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 30 বছর, 20 বছর, 10 বছর, এমন করে 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 সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছে। সময় ঘন্টা পড়ে গিয়েছে, পরীক্ষা হল আপনার ত্যাগ করতে হয়। এই পরীক্ষা হল আপনার থাকা জায়গা নয়, আর আপনি থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। পানি গরম হয়ে গেল, পানি গরম হয়ে যাওয়ার পরে গোসল দিয়ে দেওয়া হলো, কাফনের কাপড় পরিধান হয়ে গেল, কাটিয়ায় তুলে নেওয়া হলো, কাটিয়া কাঁধে করে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। জানাজার নামাজ
ধরিয়ে নিয়ে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, আপনি কবরস্থ করে দেওয়া হবে। আপনার দুনিয়া জমিনে দুনিয়ার এমন পরীক্ষা হলে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আর আপনি আর পরীক্ষা দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। আর পারবেন? স্কুল মাদ্রাসার ফাঁকিবাজ ছাত্র জানা উত্তর ছেড়ে চলে এসে ধরুন, হ্যাঁ স্যার ফেল করে যাব, একবার খাতাটা দেন স্যার, মাঠে মারা হয়ে যাবো, একবার খাতাটা দেন, ফেল করে আবার পুনরায় একই ক্লাসে রয়ে যেতে হবে, একবার কি স্যার খাতাটা দেন স্যার, আমার জানা উত্তর কিছু লিখে দেবো স্যার, যাতে আমি পাস করে যাই। কেন? পরীক্ষার হলে তুমি কি করছিলে? না স্যার সময় নষ্ট করে ফেলেছি, সময় শেষ হয়ে গেছে, কখন ঘন্টা পড়ে গেছে বুঝতেই পারিনি স্যার। কেন? 2 ঘন্টা সময়। ভালো ছাত্র, স্ট্যান্ড করা ছাত্র, ও তো র্যাঙ্ক করা ছাত্র, ও তো ভালো পড়াশোনা করে, ও তো পুরো 100-100-র মধ্যে প্রত্যেকটা এমসিকিউ থেকে শুরু করে 10 নাম্বারের উত্তর সব পাই টু পাই সে দিল, তুমি কেন পারলে না? না স্যার আমার সময় নষ্ট করেছি পরীক্ষার হলে স্যার, এর দিকে ওর দিকে তাকিয়ে এই করে ওই করে, ওই কিছু আছে দেনারে ধরিয়ে দেনা, এমন করে করে সময় স্যার নষ্ট করে ফেলেছি স্যার। কি হবে? স্যার প্লিজ একবার খাতাটা দেন। স্যার দেবে বলে মনে হয়? কথা বলেন না, কথা বলেন না কেন? স্যার দেবে বলে মনে হয়? খাতা দেখা দেবে? স্যার খাতা দিবে? দেবে না। কি বলবে বলেন তো? যাও পরের বছর, কেটে পড়ে কেটে পড়ে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, এই পৃথিবী নামক পরীক্ষা হলে আমরা পরীক্ষা দিচ্ছি আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ আদায় করে, যাকাত দিয়ে, কুরবানি আদায় করে, তাসবিহ তাহলিল দান খায়রাত আদায় করে, হক হালাল মেনে, সত্য মেনে, ইনসাফ মেনে, ন্যায় মেনে, আল্লাহর কোরআন সুন্নাত মেনে পরীক্ষা দিচ্ছি, ইবলিস শয়তানের তাবেদারি ছেড়ে পরীক্ষা দিচ্ছি, আল্লাহর কোরআন যা কিছু নিষেধ করে দিয়েছে সেইগুলোকে বর্জন করে আমরা পরীক্ষা দিচ্ছি। বিশ্বাস করুন, একবার যদি ঘন্টা পড়ে যায়, এই অবস্থাতে ঘন্টা পড়ে গেল, লিখতে লিখতে মানে যদি ছেড়ে দিতে হবে, অর্থাৎ আপনি যতটুকু লেখা লিখেছেন আপনার আমল নামায়, অর্থাৎ যতটুকু আমল করেছে, যতটুকু ইবাদত করেছে, ওই অবস্থা দিয়ে আপনাকে চলে যেতে হবে। এই পরীক্ষার হল আপনাকে ত্যাগ করতে হবে। বিশ্বাস করুন, একটিবার চলে যান, চলে যান, চলে যান কবরস্থানের দিকে, একবার চলে যান, কবরস্থানের দিকে একবার ঘুরে আসে, কবরস্থানের ধারে একবার যান। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, আপনি কবরস্থানের দিয়ে গিয়ে, কবরস্থানের ধারে গিয়ে জিয়ারত করুন। আল্লাহর নবী জানিয়ে দিলে জিয়ারত করুন, জিয়ারত করুন, যাতে আপনার মতের কথা স্মরণে আসে, আপনার স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণে আসে। হে নওজোয়ান যুবকেরা, আপনি একটিবার চিন্তা করে দেখুন, একটিবার খেয়াল করে দেখুন, ওই কবরস্থ হয়ে যাওয়া মানুষটা হতে পারে আপনার আব্বা জান, হতে পারে আপনার আম্মা জান, হতে পারে আপনার দাদু জান, হতে পারে আপনার দাদি জান, হতে পারে আপনার নানা জান, হতে পারে আপনার নানি জান, হতে পারে আপনার চাচা জান, আপনার চাচি জান, আপনার মামা জান, আপনার মামি জান, আপনার ফুফা জান, আপনার ফুফু জান, আপনার খালু জান, আপনার খালা জান, আপনার পাড়া প্রতিবেশী আপনার কবরস্থ হয়ে গিয়েছে, হতে পারে আপনার আত্মীয় স্বজন অবস্থিত হয়ে গিয়েছে। একটিবার কবরস্থানে ধরে গিয়ে তাদের দিকে, তাদের কবরের দিকে একবার তাকিয়ে দেখো, একটিবার ভাবুন, ওই মানুষগুলো হাজারবার চেষ্টা করলেও কবর থেকে উঠে এসে পৃথিবীর জমিনে আর নামাজটা পড়তে পারবে না, হাজারবার চেষ্টা করলেও আর রোজাটা রাখতে পারবে না, হাজারবার চেষ্টা করলেও আর হজটা আদায় করতে পারবে না, যাকাত দিতে পারবে না, কুরবানি আদায় করতে পারবে না, তাসবিহ তাহলিল দান খায়রাত কিছুই সে করতে পারবে না, পারবে না, পারবে না। হাজারবার চেষ্টা করলেও বাপ মায়ের খিদমতটা করতে পারবে না, হাজারবার চেষ্টা করলেও রাসূলুল্লাহর সুন্নাত মানতে পারবে না, হাজারবার চেষ্টা করলেও মিথ্যা ছাড়তে পারবে না। দুনিয়ার জমিনে কত মানুষকে মারধর করেছে, ক্ষমা চাইতে পারবে না, কত মানুষের মাল সামান আত্মসাৎ করে নিয়েছে, ক্ষমা চাইতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, আমানতে খেয়ানত করেছে, সেটাও তওবা করে মাফ চাইতে পারবে না, ক্ষমা চাইতে পারবে না। হাজারবার চেষ্টা করলেও ওই মানুষটা এসে বাপ মায়ের খিদমত করতে পারবে না, যে বাপ মা
তাকে জন্ম দিয়েছে, বাপ মাকে কষ্ট দিয়েছে, বাপ মা সে আলাদা ছিল, বাপ মাকে ভাত দিত না, দেখতো না, বাপ মায়ের খিদমত করতো না, বাপ মার খিদমত করতো না, ফিরে এসে আর ওই বাপ মার কাছে কদম দুটো জড়িয়ে ধরে মাফ চাইতে পারবে না, আর বলতে পারবে না আপনি আমায় মাফ করে দিন আব্বা জান, আপনি আমায় মাফ করে দিন আম্মা জান। এমন করে করে যারা কবরস্থ হয়ে গিয়েছে, হাজারবার চেষ্টা করলেও আল্লাহ জমিনে, আল্লাহ এই পরীক্ষা হলে আর ফিরে আসতে পারবে না, পারবে না, পারবে বলুন, আর পারবে। কাজে সময় থাকতে থাকতে ঘন্টা পড়ার আগে পরীক্ষার হলের পরীক্ষার্থী আমি আপনি ভালোভাবে পরীক্ষাটা দিই, আমলের জিন্দেগিটা ভালোভাবে হোক, যতটুকু হোক, বেশি দরকার নেই, বেশি দরকার নেই। আল্লাহ বললেন মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহ। আমার দেখা যদি সাক্ষাৎ তোমরা জান্নাতে পেতে চাও, দুটো কাজ করো, একটা হলো ফালইআমাল আমালান সালিহ, ভালো আমল করো তোমরা। আল্লাহ বলেননি ফালইআমাল আমালান কাসীর কাসীর, আল্লাহ বলেননি তোমরা বেশি আমল করো, বেশি আমল করো, আল্লাহ বলেননি, আল্লাহ বললেন ভালো আমল করো। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ওই আমলে জিন্দেগি অর্থাৎ ওই আমলগুলো, ইবাদতগুলো জানো আমি আল্লাহর জন্য, এই দুটো কাজ। মানে তোমরা শিরক করবে না, আমি আল্লাহর জায়গায় অন্য কাউকে তোমরা বসাবে না, নামাজ পড়বে আমার জন্য, রোজা রাখবে আমার জন্য, হজ আদায় করবে আমার জন্য, অর্থাৎ আমাকে খুশি করার জন্য, যাকাত দিবে আমার জন্য, কুরবানি আদায় করবে আমার জন্য, হালাল পথে চলবে, হারাম ত্যাগ করবে আমার জন্য, সত্য কথা বলবে, মিথ্যা ছাড়বে আমার জন্য, হক পথে চলবে, হক কথা বলবে, হকের রাস্তায় থাকবে, নিজে থাকবে, সবাইকে চালনা করবে আমার জন্য, না হক ছেড়ে দেবে, না হক কথা বলবে না, না হকিপনা করবে না, ইনসাফের পথে থাকবে, ইনসাফ নেই নিষ্ঠা প্রতিষ্ঠা করবে সমাজে আমার জন্য, আমাকে খুশি করার জন্য, কারণ আমি আল্লাহ ওটাতে খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে এটা গুলো করে আমাকে খুশি করতে পারবে, ওই ব্যক্তির সাথে আমি আল্লাহর জান্নাতে দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা तकदीर चमकने के तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, जब मचले हस्ती पे सरकार नजर आए, जब मचले हस्ती पे सरकार नजर आए, जैसे ही खुला उनकी रहमत का शिफा फाना, रहमत का शिफा फाना, जैसे ही खुला उनकी रहमत का शिफा फाना, रहमत का शिफा फाना, जैसे भी खुला उनकी रहमत का शिफा फाना, रहमत का शिफा खाना, जैसे भी खुला उनकी
रहमत का शिफा फाना, रहमत का शिफा फाना, जैसे कि खुलावल की रहमत का शिफा फाना। दुनिया की मसीहा भी बीमार नजर आए, दुनिया की मसीहा भी बीमार नजर आए। तकदीर चमकने के आसार नजर आए, जब मचले हस्ती पे सरकार नजर आए। आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे। जोरे बोललेन ना सुभान अल्लाह। ये उर्दू बुझते पाচ্ছেন तो नाकि? समझ में आ रहा है? थोड़ा थोड़ा आ रहा है। हुजूर आप क्या बोल रहे हैं? बांग्ला में बात कीजिए ना, बांग्ला में नात पेश कीजिए ना, है तो नाकि? उर्दू बुझते पाচ্ছেন तो नाकि? যে কবিতার ভাষায় বলছে आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे। শেষে তিনি এসেছেন, প্রথমে যিনি চমকেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম বসে আছেন। জিবরিল সালাম বলছেন আমি আল্লাহর সৃষ্টির সূচনা লাগলে আল্লাহর আসমানে প্রতি 1000 বছর অন্তর অন্তর একটা তারকাকে চমকে চমকে উঠতে দেখতাম। রাহমাতাল লিল আলামিন বললেন ও জিবরাইল, ওই তারকাটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবিতার ভাষায় বলছে आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे। आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे। आखिर में वही आए अव्वल में जो चमके थे। सदनाज़ के नबियों के सरदार नजर आए, सदनाज़ के नबियों के सरदार नजर आए। तकदीर चमकने के आसार नजर आए, जब मचले हस्ती पे सरकार नजर आए। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আমার দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাপজানেরা, রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক সমগ্র মানব জাতি শুধু নয় সমগ্র সৃষ্টিকুলের রহমত করলেন। যে চাঁদ সূরজ চন্দ্র সূর্য তারা গাছ গাছালি পাক পাখালি পশু পক্ষী সব কিছুর জন্য আল্লাহ রহমত করলেন, সব কিছুর অধীনস্থ করলেন রাহমাতাল লিল আলামিনকে। আল্লাহ নবী জি সবার রহমত হলেন, পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন হয়ে পৃথিবীর জমিনে আসলেন, হেদায়েতের নূর হয়ে আসলেন। মক্কা নগরীতে তদানীন্তন কাল যখন হুজুর আমার আসলেন, যে পরিস্থিতি ছিল, যে সময় ছিল, আমাদের ইলমের মধ্যে আমরা জানি, আমাদের জ্ঞানের মধ্যে আছে, সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহালিয়াতের যুগ, অজ্ঞতার যুগ। অজ্ঞতার যুগ বলা হয়েছে, কিতাবের ভাষায় অন্ধকার আচ্ছন্ন যুগ বলা হয়। কেন না, যেই যুগটাতে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সেক্টর ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, সব ধসে পড়েছিল, সব ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সময়ে বাড়িতে যদি বাচ্চা মেয়ে হয়, মেয়ে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, সেই বাড়িটাকে অশুভ বলে মনে করা হতো। সাথে সাথে তারা করত কি, মক্কাবাসী কুরাইশরা, কুরাইশবাসীরা তারা কি করত, জি ওই বাচ্চা মেয়েকে পুঁতে দিত। বালি, মরুভূমির বালি খনন করে পুঁতে দেওয়া হতো।
জ্যান্ত পুঁতে দেওয়া হতো। সেই তদানীন্তন কালে মেয়েদেরকে ভোগ্য সামগ্রিক মনে করত, মানুষ ভোগ্য সামগ্রিক মনে করত, দাস দাসীদেরকে নিজেদের ভোগ্য সামগ্রিক মনে করত, সেইভাবে সে অবস্থায় তারা ব্যবহার করত। কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। সমাজে মদ, জুয়া, লুণ্ঠন, মারামারি, হানাহানি সব ছেয়ে গিয়েছিল। এক কথায় সারা পৃথিবী জুড়ে যত ওয়াহিয়াতি, নোংরামি, খারাপি হতো সব কিছুই মক্কা শরীফে হতো, অর্থাৎ তদানীন্তন কালের মক্কা নগরীতে হতো। তদানীন্তন কাল মক্কা নগরীতে সবকিছু, সব ধরনের ওয়াহিয়াতি, নোংরামি কাজ হতো। ওই জন্য বলা হয়েছিল হুয়া সূরাতুন মুসাগগারাতুল লিল আলাম, মক্কা শরীফ হলো, মক্কা নগর হলো জগতের একটা ছবি, জগতের একটা ছবি, অর্থাৎ জগতে যা কিছু ঘটতো ওই জায়গায় সবকিছুই হতো, এমন কিছু নেই যে সেটা মক্কা নগরীতে হতো না। সেই রকম জায়গাতে আল্লাহ বিশ্ব নবী, বিশ্ব নেতাকে রাহমাতাল লিল আলামিনকে নূর করে, আলো করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, বিশ্ব নেতাকে, সাইয়্যিদুল মুরসালিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ইন্না আরসালনাকা, আমি আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছি, শাহিদাও মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহ পাক আপনাকে বানিয়েছি সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। শুধু যে হুজুর জান্নাতের খবর নিয়ে এসেছেন তা নয়, যে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছেন তা নয়, পাশাপাশি হুজুর আমার সতর্ক করেছেন, সতর্ককারী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। কেমন? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক আমাদের নবী জানকে আমাদের কাছে আদেশ আকারে যা কিছু পাঠিয়েছে ধরতে বলা হয়েছে। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু, ধরে নেবে। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ করা হয়েছে মজবুত করে ধরে নেবে, জীবনে বাস্তবে রূপ দিবে, জীবনে প্রত্যেকটা জায়গাতে অ্যাপ্লাই করবে, জীবনের প্রত্যেকটা জায়গাতে বাস্তবে সেগুলোকে রূপ দিতে হবে, তবেই তুমি জান্নাতের বাসিন্দা হতে পারবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিষেধ করা হয়েছে, সতর্ক করা হয়েছে, হারামের কাজে যাবে না, হারাম পথে চলবে না, হারাম খাবে না, হারামের রাস্তায় যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অসত্য কথা বলা যাবে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে, ঘোষণা দিয়ে বলে দিয়েছে আপনি নিয়ে যান, এই সমস্ত আদেশ নিষেধ গুলোকে আপনি জানিয়ে দেন। যারা আপনার আদেশ মোতাবেক চলবে, হুকুম মোতাবেক যারা চলবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আর আপনি সতর্ক করে দিন তারা যেন হারামের পথে না যায়, হারামের কাছাকাছি যেন না যায়। কোরআন যেগুলোকে বর্জন করতে বলেছে তারা সেগুলো যেন বর্জন করে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়, জীবন থেকে সেগুলো যেন সরিয়ে দেয়। তারা যদি এই দুটো কাজ করতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনাকে যে জান্নাতে সুসংবাদ দাতা করেছি, মুবাশশিরাও ওয়া নাযীরা, মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে মুবাশশিরাও ওয়া নাযীরা করেছি, অর্থাৎ জান্নাতে সুসংবাদ দিয়ে দিবে, অর্থাৎ তারা আপনার সাথে জান্নাতে বাসিন্দা হয়ে যাবে। বিশ্বাস করুন, এই পৃথিবীর জমিনে আমাদের কাছে দুটোই রয়েছে। আপনি বলবেন কেমন হুজুর? ভাইজান একটু বলে দিন কেমন দুটো আছে। আমাদের কাছে নামাজও আছে, মিথ্যাও আছে, আছে না? না জোরে বলুন।
বান্দা নামাজ পড়ে মিথ্যা কথা বলে, বান্দা নামাজ পড়ে জিনা করে, বান্দা নামাজ পড়ে চগলখড়ি করে, বান্দা নামাজ পড়ে গীবত করে, বান্দা নামাজ পড়ে মেরে কেড়ে নেয়, বান্দা নামাজ পড়ে গীবত করে ঘৃণা করে, বান্দা নামাজ পড়ে ওজনে মাল কম বেশি করে, বান্দা নামাজ পড়ে চগলখড়ি করে গীবত করে, বান্দা নামাজ পড়ে শরীয়ত বিরোধী কাজকর্ম করে, বান্দা নামাজ পড়ে বাপ মাকে মারধর করে, বান্দা নামাজ পড়ে জমির আল কাটতে কাটতে শুরু করে দেয়। দেয় না দেয় না? যে হ্যাঁ নামাজও পড়ে, ও নামাজও পড়ে ওজনে মাল কম বেশিও করে দোকানে এসে, আর দাড়ি পাল্লার তলা ঠিক একটা টেপ মেরে একটা আটকে রেখে দিয়েছে, কেউ দেখতে পাবে না। বান্দা নামাজ পড়ে এসে টেবিলের তলা দিয়ে নিচ্ছে, হবে না 2 দিতে হবে, তবে পাস করব, তবে স্যাংশন হবে, এমন পেনের খোঁচা দেবো, ভয় দেখাচ্ছে এমন পেনের খোঁচা দেবো, সারা জীবনটা কেটে যাবে, জাহান তোমাকে জেলখানার ভাত খেতে হবে, টেবিলের তলায় তাড়াতাড়ি দিয়ে দাও 5টা বান্ডিল। নামাজ পড়ে এসছে, হে নওজোয়ান যুবকেরা, এই নামাজ থেকে বাঁচাতে পারবে না, এই নামাজ থেকে জান্নাতের পথে নিয়ে যেতে পারবে না, এই নামাজ থেকে জান্নাতের বাসিন্দা হতে পারবে না, জান্নাতের ঘ্রাণটাও আল্লাহ তার নাকে পৌঁছাবেন না, পৌঁছাবেন না। কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে আসতে হলে পুরোপুরি আসতে হবে, কিছুটা নিলাম কিছুটা ছেড়ে দিলাম নয়, ওটার নাম ইসলাম নয়, ওটার নাম দ্বীন নয়, ওটার নাম শরিয়ত নয়। ইসলাম দ্বীন শরিয়ত হলো পরিপূর্ণতার নাম। পুরোপুরি আসতে হবে। আপনি নামাজ পড়বেন আবার এই সমস্ত কাজ করবেন, কোনো লাভ নেই। আসতে হলে পুরোপুরি আসতে হবে। নামাজ পড়লে পড়ার মতন পড়তে হবে। বিশ্বাস করুন, পৃথিবীর জমিনে আমরা আছি, আমাদের দুনিয়াদারিতে আমরা এমন ভাবে জড়িয়ে গিয়েছি, দুনিয়ার ফিতনা ফাসাদে আমরা এমন জড়ান্বিত হয়ে গিয়েছি, দুনিয়াদারিতে আমরা এতটাই লিপ্ত হয়ে গেছি, আখিরাত বলে একটা জায়গা যে আছে আমাদের মাথাতেই নেই। বিশ্বাস করুন, 100% সত্য বলছি আমি দাবি নিয়ে বলছি, আমাদের মাথাতে নেই যে আমাদের আখিরাত বলে একটা জায়গা আছে। দুনিয়ার সফলতা অর্জন করতে আমরা ব্যস্ত, পারিবারিক জায়গায় সফলতা অর্জন, অর্থনৈতিকভাবে সফলতা অর্জন, ব্যবসা বাণিজ্যে সফলতা অর্জন, হ্যাঁ রাজনীতির ময়দানে সফলতা অর্জন, সব জায়গাতে সফলতা অর্জন করতেই ব্যস্ত। আখিরাত বলে যে একটা জায়গা আছে, সেই জায়গাটার যে আমাদের সফলতা অর্জন করতে হবে, সেই জায়গার চিন্তা যে আমাদের মাথায় রাখতে হবে, চিন্তা আমাদের মধ্যে নেই, নেই আমাদের মাথাতে। দুনিয়া 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 করে পাগল, আর সবাই করে তাই করি। নামাজ সবাই পড়তে যাচ্ছে, আমিও যাচ্ছি। সবাই রোজা রেখেছে, রোজার মাস রোজা রাখতে হবে, আমিও রেখেছি। সবাই বলে পয়সা হলে হজ করতে হবে, আল্লাহ আমার পয়সা দিয়েছে, যাক না 2 লাখ টাকা, হজ করে আসতে হবে, নামটা তো রাখতে হবে হাজি। নামের আগে আল্লাহটা কেন, কি করে হবে, কবে হবে? তাহলে পয়সা দিয়েছে আল্লাহ, লোক খারাপ বলবে, চল হজটা করে আসে। যাকাত দিচ্ছে লোক দেখিয়ে, ক্যামেরা লাগিয়ে, মোবাইল লাগিয়ে, হ্যাঁ শিরোনাম দিয়ে, পেপারে টেপারে দিয়ে এতগুলো কাপড় বিতরণ করেছে, এই বস্ত্র বিতরণ, ওই বিতরণ, হ্যাঁ যে কোরবানি দিচ্ছে। কোরবানি কিভাবে? পাড়ার মধ্যে পয়সাওয়ালা আল্লাহ আমাকে করেছে, কি করতে হবে, একটা বড় পশু কিনতে হবে, হাটে সব থেকে বড় পশুটা আমি কিনব। হ্যাঁ, কিনে নিয়ে দড়ি ধরে গোটা গ্রাম মায় পাড়া মায় ঘুরছে, শুধু জিজ্ঞেস করে খবর, এমন ইচ্ছা নিয়ে ঘুরছে, লোক আমাকে জিজ্ঞাসা করবে, চাচা কত নিল, ভাই কত নিল, আমি বলতে পারবো যে এত টাকা দাম নিয়েছে, এই 2 লাখ টাকা নিয়েছে, 1.5 লাখ টাকা নিয়েছে, এই 70,000 টাকা দাম নিয়েছে, 40,000 টাকা নিয়েছে, 80,000 টাকা নিয়েছে। কি তাই তো নাকি? এমন মানুষ আছে না? না, হ্যাঁ, বাড়ির সামনে বেঁধে রেখেছে পশুটাকে,
সবাই যেতে সাইকেল নিয়ে ব্রেক মেরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ছে। চাচা আমার চেয়ারে বসে বসে পান খেচ্ছে আর চিবোচ্ছে আর পিক ফেলছে আর লগর দেখছে, কে কে কজন কজন দাঁড়িয়ে যাই দেখে যাই দেখবো আমি। চাচার সাথে যাদের আড়াআড়ি আবার আরো দুজন যারা আছে পয়সাওয়ালা, তারাও গরু কিনেছে, তারাও পশু কিনেছে। চাচা দেখছে ওরা আমার পশুটার দিকে তাকালোই নি, বেরিয়ে চলে গেল। চাচা বসে বসে লক্ষ্য করছে কে কে দেখছে আর কে কে দেখেনি। যারা যারা দাঁড়িয়ে যাচ্ছে চাচা ভাবছে তাহলে জিজ্ঞেস করতে আসবে, গরুটাকে পশুটাকে গোল করে সব ঘুরে ফেললে। আচ্ছা সত্যি তুমি একটা পশু কিনেছো। চাচা তখন ফুলছে একদম ফুলে বালিশ হয়ে গেল। হ্যাঁ এইবারে কাজ হয়েছে। বিশ্বাস করুন আল্লাহ পাক এই ইবাদত আল্লাহ কোনো কাজে লাগে না, ছুঁড়ে ফেলে দেবে। দেখবেন না, তাকাবেন না, ইবাদত দিকে তাকাবেন না। আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের কাছে ওই কুরবানিকৃত পশুর কুরবানি যখন হয়ে গেল, ওই কুরবানিকৃত পশুর রক্ত আল্লাহর কাছে যায় না, গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর পাকের কাছে যেটা যায় সেটা হলো বান্দার অন্তরে থাকা তাকওয়া খোদাভীরুতা। বান্দা কতটুকু আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য, আমার জন্য কুরবানি করেছে, আমি আল্লাহর রাস্তাতে কুরবানি করেছে, এটা আমি আল্লাহ পাক দেখতে চাই সেটা নামাজ হোক, চাই সেটা রোজা হোক, চাই সেটা হজ হোক, চাই সেটা যাকাত হোক, চাই সেটা কুরবানি হোক, সব টোটাল ইবাদত বান্দেগি সব চাই রব্বে করিম যুল জালাল ওয়াল ইকরাম আল্লাহ পাকের জন্যই করতে হবে। এটাই করা জরুরত, অবশ্যই আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি ইবাদত হয়ে থাকে, লোক দেখানো হয়ে থাকে, রিয়া ইবাদত হয়ে থাকে, লোক প্রশংসা করবে, সেই প্রশংসার আশায় ইবাদত করবে, ওই ইবাদত আল্লাহর কাছে কোনো লাভ নেই, কোনো দাম নেই। বিশ্বাস করুন, আমি আপনাদের খিদমতে এতক্ষণ ধরে একটা কথাই বলতে চেয়েছি, আল্লাহ আমাদের ভালোবাসেন, প্যার করেন, মহব্বত করেন। আল্লাহ আমাদের ভালোবাসে। আল্লাহ পাক বেশি আমল চাননি, শুনছেন? বেশি আমল দরকার নেই, যতটুকু করব যেন খাঁটি হয়। শুনছেন? খাঁটি হয়। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ভালো আমল করো, বেশি আমল আল্লাহ বলেন। তা না হলে আল্লাহ তো বলতেন তোমরা বেশি আমল করো, ফালিয়ামাল আমালান কাসীর, আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন না। আমলের কথা কোরআন শরীফে যেখানে বলেছেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো আমলের কথা বলেছেন, আমালান সালেহ। এই সালেহ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন আমলের সাথে, অর্থাৎ তোমরা ভালো আমল করো, নেক আমল করো, সঠিক আমল করো, সালেহ আমল। বেশি আমল আল্লাহ করতে বলেন, যতটুকু করব খাঁটি করব, যে পৃথিবীর জমিনে আমাদের ইবাদত লোক দেখানো না হয়ে যায়। আল্লাহকে খুশি করুন, আল্লাহ রাসূলকে রাজি করুন, আল্লাহ দুনিয়াও কামিয়াব করবেন, আখিরাত আল্লাহ কামিয়াব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার কারা? কোরআনের ভাষায় ঈমানদার, মুত্তাকি, সালেহ, আল্লাহওয়ালা কারা? যারা পৃথিবীর জমিনে এক চুল পরিমাণ, এক সরষে পরিমাণ আল্লাহ ছাড়া নড়ানড়ি করেননি। আল্লাহ ছাড়া কোন জায়গায় কম্প্রোমাইজ হবে না, একমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল আযম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার বসে রয়েছে। সামনে বসে থাকা মুরিদেরা হুজুরকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মাহবুবে সুবহান
সুবহানি কুতুবে রব্বানি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কে জিজ্ঞাসা করতে লাগলো, আমাদের পীর আপনি বলুন বলুন বলুন, আপনি তো আল্লাহ পাকের প্যারা বান্দা, আপনি তো আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি তো আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের বান্দেগি করে। আল্লাহ পাক যদি আপনাকে কিয়ামতের ময়দানে মহা বিচারের দিনে দেয়, আল্লাহ পাক আপনাকে বলে, ও আব্দুল কাদের জিলানী তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, তোমার ইবাদত আমার পছন্দ হয়নি, চলে যাও জাহান্নামে, চলে যাও জাহান্নামে চলে যাও। দিনেতে যদি আপনার সমস্ত ইবাদত গুলোর দিকে তাকিয়ে আল্লাহ পাক বলেন, ও আব্দুল কাদের জিলানী আপনার ইবাদত আমি আল্লাহ পছন্দনীয় হয়নি, চলে যাও চলে যাও চলে যাও, তুমি জাহান্নামে চলে যাও জাহান্নামে যাও। আপনি আব্দুল কাদের জিলানী সেই দিনেতে কি করবেন আমাদেরকে একটু জানিয়ে দেন। প্রশ্নটা মনে হয় আমাদের মতন সলিমউদ্দিন কলিমউদ্দিনকে করা হয়েছে। হ্যাঁ জোরে বলুন, প্রশ্নটা আমাদের মতন সলিমউদ্দিন কলিমউদ্দিনকে করা হয়েছে, যারা সারা জীবন মিথ্যা কথা বলে, সারা জীবন মিথ্যা কথা বলে, চগলখুরি করে, ওয়াহিয়াতি নোংরামি কাজে লিপ্ত থাকে, সেই রকম মানুষকে করা হয়েছে। জোরে বলুন, কাকে করা হয়েছে গো? এমন একজন মানুষকে করা হয়েছে জানার কদম দুটো সমগ্র জগতের আল্লাহর ওলিদের কাঁধে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসুল আজম বড় পীর সাহেব কিবলা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন একজন মানুষকে করা হয়েছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। আম্মা জান বগলের তলাতে, হাতের তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা দিয়ে সেলাই করে দিলেন, সেলাই করে দিলেন। বাচ্চা বয়স হুজুরের, তখন কোথায় যাচ্ছেন না বাগদাদ শরীফে ইলম শিক্ষা অর্জন করতে, আল্লাহর হাওয়ালায় করে দিলেন। যাওয়ার আগে একটা কথা আম্মা জানের নসিহত সন্তানকে করছেন। কেমন মা, বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিলেন। আজকে মা যদি ভালো হয় সন্তান তো তেমনই হবে, বাপ এবং মা যদি ভালো হয় সন্তান তো তেমন হবে। আমাদের বাড়ির ছেলেরা যখন বাইরে কাজে যায়, মা বাপ ছেড়ে পাঠায়, যে কি বলে কচি সাবধানে থাকবি, হ্যাঁ খেয়াল টেয়াল রাখিস নিজে, পয়সা করি ঠিকঠাক টাইমে পাঠাস। হয়তো অনেকে বলে, অনেকে আবার বলে না, মনে মনে থাকে কচি পয়সা করি খরচা এদিক ওদিক করে ফেলবি নি, নষ্ট করে ফেলবি নি, মাসে মাসে পয়সা পাঠাবি, কচি জমাবি পয়সা। বাপ মায়ের চিন্তা। আর আল্লাহর ওলি মাহবুব বান্দা পেয়ারা বান্দাদের যোগ্য সন্তানের যোগ্য মায়েরা তাদের ব্যবহার কেমন ছিল, যে বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ছেড়ে দিলেন, রওনা করিয়ে দিলেন, আল্লাহর হাওয়ালায় গেলেন, আল্লাহর হাওয়ালায় ছেড়ে দিলেন। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওনা হলেন। রাস্তায় ডাকাতের দলেরা হুজুরকে ধরলেন, হুজুরকে পাকড়াও করলেন। ছিনতাই চলছে, এক ধার থেকে সব ছিনতাই হচ্ছে। হুজুরের পালা আসলো, একজন চেক করে বলছে আপনার যা আছে দিন। যে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে বলছে আপনার কাছে যা আছে দেন। কি আছে দেন? সঙ্গে সঙ্গে বলে দিলেন আমার এই বগলের তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা আছে। ভাইদের বলে যাই, যুবকদের গিয়ে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে হুজুরকে জিজ্ঞাসা করার সাথে সাথে হুজুর আমার সত্য কথা বলে দিলে, হুজুর আমার সত্য কথা বলে দিলে। হে নওজোয়ান যুবকেরা, দেখা
ডাকাতের দলের অবাক হয়ে গেল। ডাকাতের সর্দার এখানে খবরটা গেল। ডাকাতের সর্দার বলতে লাগলো, নিয়ে আসো আমার কাছে হাজির করো। করার পরে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, বলো বলো বলো। সবাই মিথ্যা কথা বললে বলতে পারতো, তুমি মিথ্যা কথা বললে বলতে পারতে। এমন একটা জায়গাতে লুকায়িত রাখা ছিল, কেউ টের পেত না, বুঝতে পারতো না, বুঝতে পারতো না। কিন্তু তুমি কেন সত্য কথা কেন বলেছো বলো। শিশু বাচ্চা মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছে, আজকের দিনেতে যখন আমি আমার বাড়ি থেকে বের হয়েছিলাম, আমার আম্মাজি আমাকে একটা নসিহত করেছিলে, বাচ্চা তুমি জীবনে মিথ্যা কথা বলবে না, জীবনে কথা বললে সত্য কথা বলবে। আমি আমার আম্মা জানের নসিহত মোতাবেক আমি সত্য কথা বলেছি। এমন সময় ডাকাতের দলের সর্দারের চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়। আর বলতে লাগে জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত ডাকাতি করেছি, হত্যা করেছি, শরীয়ত বিরোধী কাজ করেছি, ইসলাম বিরোধী কাজ করেছি, সব শেষ করে দিয়েছি। না জানি আমার জন্য আযাবে জাহান্নাম প্রস্তুত রয়েছে। সাথে 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 তাওবাতুন নাসুহা করে নিয়ে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান পুনরায় হয়ে গেলে, তওবা করে আল্লাহর রাস্তায় আবার ফিরে আসলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর কেবলা এসে গিয়েছেন, সকলে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলুস সুন্নাতুল জামাত দাদুজান হুজুর পীর কিবলা, দাদুজান হুজুর পীর কিবলা আওলাদে রাসূল, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর কেবলা তাশরীফ এনেছেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের খিদমতে আসবেন। সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছেন আওলাদে রাসূল আমার দাদুজান হুজুর পীর কিবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। হুজুরকে আল্লাহ পাক সুস্থ রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের সুস্থ রাখেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বিরাহে দিল পুরে সরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু অন্তর দিয়ে বলা গেল না? একটু অন্তর দিয়ে বলা গেল না? বিরাহে দিল পুরে সরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাহে দিল পুরে সরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, জোরে বললেন না সুবহানাল্লাহ? কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাহে দিল পুরে সরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই অন্তর দিয়ে বলা গেল না রাসূলুল্লাহ দিদারের ইচ্ছা আছে না মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক যে আমাকে স্বপ্নে দেখলো খবে খবে দেখলো সে আমাকে সত্য দেখলো জোরে বলুন সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন দেখলো ইবলিস শয়তান হুজুরের সূরত নকল করতে পারে না তাহলে যে দেখলো আমাকে সত্য দেখলো হক দেখলো আর তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কবি তার ভাষায় বলছেন শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই তুমি এই অসহায়েরি তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে তুমি এই শাফায়াতকারী তুমি এই শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পুরে সরকার জি আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাপজানেরা আপনাদের খিদমতে এতক্ষণ ধরে একটা বিষয়ের উপর আলোচনা রেখেছি সফলতা অর্জন হবে দুনিয়া এবং আখিরাতে শুধু দুনিয়ার সফলতা অর্জন নয় দুনিয়া এবং আখিরাতে অর্থাৎ শুধু দুনিয়ার সফলতার পিছনে ছুটে বেড়ালাম আখিরাতের কথা চিন্তা রাখলাম না কারণ আখিরাত হলো আমাদের আসল আখিরাতের জীবন আমাদের হলো আসল জীবন ওই জীবনে আমাদেরকে সাকসেস হতে হবে সফল হতে হবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে আল্লাহ আমাদের সফলতা দান করেন পড়ি সকলে আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন দুনিয়া শুধু নয় আখিরাতটা আমাদের গুরুত্ব দিতে হবে দুনিয়ার যেমন ব্যবসাতে আমি কিভাবে ব্যবসা বাড়াবো ব্যবসা লাভজনক হবে দুনিয়াতে যেমন আমার পরিবার ভালো থাকবে আরামে থাকবে সুখে থাকবে দুনিয়াতে আমার ঘর বাড়ি যেমন ভালো শান শৌকতের সাথে হবে তেমন আমার কবরের ঘরের কথাও আমাদের চিন্তা করতে হবে দুনিয়ার ঘরে আপনি এসি লাগাবেন দামি দামি লাইট লাগাবেন সেগুন কাঠের জানলা লাগাবেন জানালা করবেন দরজা লাগাবেন জি ফার্নিচার করবেন ইত্যাদি হাবি জাবি যাই করেন শান শৌকত করেন সৌন্দর্য তৈরি করেন শৌখিনতার পরিচয় দিন যাই করেন না কেন কবর নামক ওই ঘরটার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে ওই ঘরেও আপনি যেন শান্তিতে থাকতে পারেন আরামে থাকতে পারেন ঠান্ডায় থাকতে পারেন এই চিন্তাও আপনার মাথায় রাখতে হবে
অর্থাৎ আখিরাতের চশমা পরে আপনি যদি দুনিয়াদারি করতে পারেন তবেই আল্লাহ আপনাকে কামিয়াব করবে। আপনি যদি দুনিয়ার চশমা পরে থাকেন আর আপনার চোখে কিন্তু আখিরাত পড়বে না। দুনিয়ার চশমা পড়লে আখিরাতদারি হওয়া যায় না। আখিরাতদারি হতে গেলে আখিরাতের চশমা পরে দুনিয়াদারি করতে হবে, তবেই আপনার দুনিয়া এবং আখিরাত আল্লাহ কামিয়াব করবে। আল্লাহ কোরআনে বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাই আল্লাহ চাইতে বললেন, পাশাপাশি আখিরাতের ভালাই আল্লাহ চাইতে বললেন। শুধু দুনিয়ার ভালাই আল্লাহ বললেন না, তোমরা শুধু আমার কাছে দুনিয়া চাও, আল্লাহ কিভাবে আমি পয়সাদার হব, মালদার হব, গাড়ি বাড়ির মালিক হব, শুধু এই কথা বললে তো হবে না। আল্লাহর কাছে দোয়া চাইতে বললেন, আল্লাহ তোমরা একজন ভালো আখিরাতদার হবে, ভালো নামাজি হবে, ভালো রোজাদার হবে, আল্লাহ ওয়ালা হবে, পরহেজগার হবে, দিনদার হবে, সালেহ হবে, মুত্তাকি হবে। এটা আমি আল্লাহ দেখতে চাই, এটাই তোমরা আমার কাছে চাও। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, হে নওজওয়ান যুবকেরা, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে। এই হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী জানিয়ে দিলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবুকুম। রাওয়াহুল বুখারী। হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মাতুল মদিনা, বিশ্ব নবী, বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাগালিন, আখিরে নবুওয়াত, ফখরে মওজুদাত, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, পাক জবানে ঘোষণা দিয়ে বলে দিয়েছে, আল্লাহু লা ইয়ানজুরু, আল্লাহু লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক দেখবেন না, দেখবেন না, দেখবেন না আপনি কত টাকার মালিক, কত গাড়ি বাড়ির মালিক, কত সম্পত্তির মালিক, কত নামডাকের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কিছু দেখবেন না, দেখবেন না, দেখবেন না। আল্লাহ লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া ইলা সুওয়ারিকুম। আপনি কোন চেয়ারের অধিকারী, আপনি কোন ক্ষমতায় রয়েছে, কোন জায়গাতে বসে রয়েছে, কোন ক্ষমতা, কোন অধীনস্থে আপনি রয়েছে, এগুলো আল্লাহ পাক দেখবেন না, দেখবেন না, দেখবেন না। আল্লাহ পাক তিনি যেটা দেখবেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবুকুম। আল্লাহ পাক তিনি যেটা দেখবেন সেটা হলো আপনার অন্তর, অন্তর, অন্তর। আর যেটা দেখবেন সেটা হলো আপনার ভালো আমাল। আল্লাহ দেখবেন ভালো আমল আর অন্তর, কিচ্ছু দেখবেন না। পৃথিবীর জমিনে কত বিঘা সম্পত্তির মালিক আপনি, কত টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক আপনি, আল্লাহ কিচ্ছু দেখবেন না। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র যেটা দেখবেন সেটা হলো আপনার আমল দেখবেন, ভালো আমল, আর সাথে আপনার অন্তর। আল্লাহ দেখেন অন্তর, আর কিচ্ছু দেখেন না। আল্লাহর কাছে যাই শুধুমাত্র তাকওয়া, বান্দা কতটা খোদাভীরু হয়েছে, আমি আল্লাহর জন্য কতটুকু করেছি, এটা আল্লাহর কাছে যায়। বিশ্বাস করুন, শুরু থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের খিদমতে এটা বলতে চেয়েছি, এতটুকুই বোঝাতে চেয়েছি, দুনিয়া আমাদের কাছে আসল হলে হবে না, আখিরাত হলো আমাদের কাছে আসল। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতাই হলো একজন ইমানদার মুত্তাকি সালেহ সাকসেস, সফলতা, পূর্ণাঙ্গ সফলতা। শুধু দুনিয়ার সফলতা অর্জন করলেন ওটাকে সফলতা অর্জন বলে না। দুনিয়ায় আপনার নাম ডাক রয়েছে, আপনার পয়সা আছে, থাকতেই পারে, আপনার গাড়ি বাড়ি আছে, থাকতেই পারে, দুনিয়া আপনার নাম শান শওকত আল্লাহ অনেক বুলন্দ করেছে, এটা কিন্তু আসল সাকসেস নয়। আসল সাকসেস হলো দুনিয়াদারিতে, টাকা পয়সা থাকা অবস্থাতে, গাড়ি বাড়ি থাকা অবস্থাতে, সর্ব অবস্থাতে আল্লাহকে স্মরণ রাখা, এটাই হলো বড় সফলতা। বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন মাল দিয়ে, এবং বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন মাল কেড়ে নিয়ে।
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক পরীক্ষা নিব, তোমাদেরকে পরীক্ষিত করব বিশাইইম মিনাল খাউফি, ভয় দেখিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা নিব, ওয়াস সামারাত, এবং ফসল ফলাদির নষ্ট করিয়ে দিয়ে পরীক্ষা নিব, ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পাক তোমাদেরকে দেখতে চাই তোমরা ক্ষয়ক্ষতি অবস্থাতে আমি আল্লাহর উপরে কতটুকু সবর জামিল করতে পারো, কতটুকু সবর করতে পারো, কতটুকু সবর ইখতিয়ার করতে পারো, এটাই আমি আল্লাহ পাক তোমাদের কাছে দেখতে চাই। যে ব্যক্তি খুশখবরি দিলেন, যে ব্যক্তি সবর করবে, সর্ব অবস্থায় সবর জামিল ইখতিয়ার করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তি হলো সফল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবর করলো সর্ব অবস্থায়, ওই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সবর করবে? আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, সন্তান আল্লাহ কেড়ে নিলেন, আল্লাহ পাক নিয়ে নিলেন, আল্লাহর মাল তো আল্লাহ নিয়ে নিলেন নাকি? ওই জায়গায় আপনাকে সবর করতে হবে। আল্লাহর মাল আল্লাহ দিয়েছে, ফসল ফলাদি, জমি চাষবাস হয়েছে, হ্যাঁ আল্লাহ পাকের হুকুম হলো, এমন সাইক্লোন আসলো, ঝড় হলো, বৃষ্টি হলো, সব ফসল সব ফল নষ্ট হয়ে গেল। আপনি ওই সময় হতাশা হলে হবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে, সবর করতে হবে। আল্লাহ এর থেকেও আমার জন্য ভালো কিছু রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এটা হলো ঈমানদারদের পরিচয়, এটা হলো মুত্তাকিদের পরিচয়, আল্লাহ ওয়ালাদের পরিচয় হলো এটা। আজকের দিনে যে অবস্থায় আপনি আছেন, হতাশা হবেন না। আজকের দিনে আপনার যে পরিস্থিতি, যে বিপদের মধ্যে আছেন, যে মুসিবতের মধ্যে আছেন, যে বিপদে আপদে মুসিবতের মধ্যে আপনি জর্জরিত অবস্থায় আছেন, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে গেলে হবে না। ইবলিস শয়তান আপনাকে ধোঁকা দিবে, ইবলিস শয়তান এই জায়গায় কাজ করবে, আপনার মন থেকে আল্লাহর ভালোবাসাকে সরিয়ে দিতে চাইবে, আল্লাহর উপর তাওয়াক্কুলকে সরিয়ে দিতে চাইবে, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপর সবর করাটা ইবলিস শয়তান চাইবে এই জায়গাটাই সরিয়ে দিয়ে সে তার রাস্তার পথের প্রতীক বানাবে। যে চেষ্টা করবেন সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা, তাওয়াক্কুল থাকা, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আস্থা রাখা, এটা হলো ঈমানদার, মুত্তাকি, সালেহ, দিনদার, আল্লাহওয়ালার পরিচয়। যে অবস্থায় আছেন ভাববেন আল্লাহ পাক আমাকে আলহামদুলিল্লাহ যে অবস্থা রেখেছে, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এর পিছনে কোনো ভালাই আছে, নিশ্চয়ই এর পিছনে কোনো ভালাই আছে। যেটা ক্ষতি হয়েছে আল্লাহ হয়তো দ্বিগুণ আল্লাহ আমাকে দিয়ে দেবে। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জি যে কথা বলছিলাম, প্রত্যেকটা অবস্থায় প্রস্তুত থাকতে হবে আল্লাহর পরীক্ষার জন্য। আল্লাহ পাক মাল দিয়ে পরীক্ষা নেন, আবার আল্লাহ মাল কেড়ে নিয়ে পরীক্ষা নেন। যাদেরকে আল্লাহ মাল দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ আপনাকে অনেক টাকা সম্পদের মালিক করলেন, টাকা পয়সা পেয়ে দুনিয়ার মৌজ, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আপনি দুনিয়াদারি হয়ে গেলেন, আল্লাহকে আপনি ভুলে গেলেন। টাকার পিছনে আপনি ছুটছেন, গাড়ি বাড়ির পিছনে আপনি ছুটছেন, আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন। রাহমাতাল লিল আলামিন আমাদের কাছে এই দিন শরীয়ত আনেননি। আল্লাহ পাক আমাদের কাছে রাহমাতাল লিল আলামিনকে রহমত করে পাঠালেন। তার আদর্শ, তার চরিত্র, তার আখলাক আমাদের মধ্যে পরিস্ফুটিত হতে হবে। এজ এ রাসূলুল্লাহ উম্মত হিসাবে,
একজন প্রকৃত উম্মত রাসূলুল্লাহর খাঁটি উম্মত হতে গেলে শুধু ওই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানার মোড়ে মোড়ে লাগিয়ে বাড়ির সামনে লাগিয়ে দিলে রাসূলুল্লাহর উম্মতের পরিচয় হয় না। রাসূলের উম্মত, রাসূলের আশিক পরিপূর্ণ পরিচয় দিতে গেলে রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাতের নবাবী, প্রত্যেকটা সুন্নাতগুলোকে জীবনে বাস্তবায়িত করতে হবে। একজন রাসূলের আশিক হিসাবে এটাই তার সবথেকে বড় পরিচয়। আল্লাহ যেখানে কোরআনে জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ জানালেন হাবিব আপনি তাদের বলুন যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন সর্বপ্রথম আপনি রাসূলুল্লাহকে ইতাআত করে, ইত্তেবা করে। কোরআনুল কারীমে এই ফাত্তাবিউনি শব্দটা এসেছে তাবউন থেকে, তাবাইন তাবাইন। তাবউন শব্দের অর্থ হলো তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাবউন শব্দের অর্থ হলো কাউকে দেখে দেখে চলা। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ঘোষণা দিয়ে বলে দিলে ফাত্তাবিউনি এই শব্দটা এসেছে তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বললে আল্লাহ নবীকে, আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহর মুহাব্বত পেতে গেলে, আল্লাহর প্যার পেতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহর রেজামন্দি পেতে গেলে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে গেলে আল্লাহ পাক তিনি নিজে জানিয়ে দিলে হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে দিলে তারা যেন সর্বপ্রথমে আপনি রাসূলুল্লাহকে ইত্তেআত করে, আপনাকে তাবেদারি করে, আপনার পেরবি করে, আপনার অনুকরণটা করে। কেমন অনুসরণ করবে, কেমন ইত্তেবা করবে, কেমন পেরবি করবে, কেমন তাবেদারি করবে, সেটা হলো তাবউন। তাবউন শব্দের অর্থ হলো দেখে দেখে চলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেভাবে চলেছে সেইভাবে আমাদের চলতে হবে। তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলা হয়েছে আল্লাহর মুহাব্বত পেতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে রাহমাতাল লিল আলামিনকে দেখে দেখে অনুসরণ করতে হবে। যেমন আপনাকে বলা হলো আপনার সামনে দিয়ে একজন হেঁটে হেঁটে যায়, যে ভাব ভঙ্গিমায় হাঁটে, যেভাবে হাত নাড়াচাড়া করে, যেভাবে পাটা ফেলে, যেভাবে মাথাটা দুলাই, যেভাবে তাকিয়ে চলে, ওইভাবে ওই ভাব ভঙ্গিমাতে আপনাকে দেখে দেখে চলতে হবে। ওয়াক্তার রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাগালাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, খাতামান নবীর ওয়াল মুরসালিন, হাবিবে লাবিবে তাবির জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত হুজুরের চাল চলন, হুজুরের ওঠা বসা, হুজুরের কথাবার্তা, হুজুরের মুআমেলা, হুজুরের দুনিয়াদারি, হুজুরের ইবাদতদারি, হুজুরের প্রত্যেকটা বিষয় লক্ষ্য রেখে একজন ঈমানদার, একজন রাসূলুল্লাহর উম্মত হিসাবে প্রত্যেকটা বিষয়কে অনুসরণ করতে হবে, দেখে দেখে চলতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা তারা তখন পাবে যারা আপনি রাসূলুল্লাহকে 100% 100% অনুসরণটা করবে। ইউহিব্বুকুমুল্লাহ আরবি শব্দ আলামায়ে মুজারে, আলামাতে মুজারে সিগা, অর্থাৎ যদি হয় তবে, যদি হয় হবে। বাংলাতে তিনটে কাল আমাদের, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংলিশে, ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, তাই তো নাকি? আরবিতে, আরবি গ্রামারে মাজি
আর মুস্তাকবিল। মাজি, হাল আর মুস্তাকবিল। মাজি হলো অতীত, হাল হলো বর্তমান, মুস্তাকবিল হলো ভবিষ্যৎ। আরবিতে হাল আর মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যৎকে এক জায়গায় করে বলা হয় মুজারে। কি বলা হয়? জি, মুজারে। যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতে পারবেন। তো কোরআন শরীফ আল্লাহ পাক মাজি আর মুজারে সিগা দিয়ে ব্যবহার করেছেন। অর্থাৎ এই জায়গায় আল্লাহ যে সর্বশেষ শব্দ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি ফাত্তাবিউনি হয়, শুনছে আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহর মুহাব্বত পেতে গেলে রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। কতটুকু অনুসরণ হবে? না, 100% অনুসরণ হবে। যদি পরিপূর্ণ অনুসরণ হয় তবেই আপনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি রাসূলুল্লাহর অনুসরণ পরিপূর্ণ হয় তবে আপনি পাবেন আল্লাহর মুহাব্বত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা তখন পাবেন হুজুরকে যদি অনুকরণ হয় তখন। না কেমন হবে, কিভাবে হবে? তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইত্তাবুন, রাসূলের অনুসরণের শব্দ বিশ্লেষণ করে বললেন, বুঝিয়ে দিলেন কেমন। এই শব্দের অর্থ হলো, তাবউন শব্দের অর্থ হলো দেখে দেখে চলা, দেখে দেখে চলা, যেমন ভাবে চলছে তেমন ভাবে চলা। অর্থাৎ রাসূলুল্লাহ যেভাবে যা কিছু বলে গিয়েছেন, হুকুম আহকামগুলোকে, রাসূলের হুকুমগুলোকে, অর্থাৎ আল্লাহর হুকুমগুলোকে 100% পরিপূর্ণতা দিয়ে জীবনে বাস্তবায়িত করতে হবে। শুধু নিজে নয়, নিজের পরিবারটাকে তৈরি করতে হবে। একটা জান্নাতি সুন্নতি পরিবার তৈরি করুন, তবেই আল্লাহর ভালোবাসা, মুহাব্বত, জান্নাতে গিয়ে রাসূলুল্লাহর সাথে বসবাস, আল্লাহর সাথে দিদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের খিদমতে এই বিষয়ের উপরে আলোচনা করে আসছি। বর্তমান পৃথিবীর জমিন খুব সাবধানতার সাথে আমাদের পা ফেলতে হবে, খুব সাবধানতার সাথে পা ফেলতে হবে। ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, আখিরাতের জামানা, আখিরাতের সময়ে, শেষ সময়ে এমন একটা সময় আসবে যেই জামানাতে মানুষ সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফির। আবার সন্ধ্যাতে ঈমান এনে মুমিন থাকবে, সকালে হয়ে যাবে কাফির। বিশ্বাস করুন, পৃথিবীর জমিন খুব কঠিন পরিস্থিতি। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে, ঈমান আমল আমাদেরকে বাঁচিয়ে চলতে হবে। মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের একটা কথা, যে হুজুর কেবলা বলতেন, বাবা যে রাস্তা দিয়ে চলছো ওই রাস্তাটা খুব পিচ্ছিল। আমার দাদুজান হুজুর কেবলা জবানে শোনা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, বাবা যে রাস্তা দিয়ে চলছো ওই রাস্তাটা খুব পিচ্ছিল, খুব সাবধানে চলবে। আর রাস্তার দুই ধারে কাঁটা গাছ আছে, নিজের পরনে যে চাদরটা আছে খুব মজবুত করে ধরে রাখবে, কারণ ওই চাদর ওই কাঁটা গাছে লেগে গিয়ে ওই গা থেকে চাদর যেন না খুলে যায়। কেন? কেন? চাদরটা হলো ঈমানি চাদর। কাঁটা বলতে রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তা দিয়ে চলছো খুব সাবধানতার সাথে চলতে হবে। রাস্তার দুই ধারে ফিতনা আছে, ফিতনাতে চাদর অর্থাৎ ঈমানের চাদর ফিতনাতে লেগে গিয়ে ঈমান হারানা হয়ে যাবে। যাই হোক, হুজুর কেবলা আসছেন, সকলে সম্মানে দাঁড়িয়ে পড়ি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূল।